নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে রসপুলি পিঠের রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। এখানে দেখুন কড়াইতে দিয়ে দিলাম ঘি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি সুজি। সুজিটাকে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব, খুব বেশি কিন্তু ব্রাউন করব না। সুজিটা যাতে ভালো করে ঘিয়ের মধ্যে মিশে যায় সেই পর্যন্তই কিন্তু নাড়াচাড়া করে নেব। দেখুন রঙটা কীরকম এসেছে, এতটাই আমার প্রয়োজন। এবারে সুজির মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। এটা কিন্তু আমি নর্মাল রুম টেম্পারেচারে রাখা দুধই ব্যবহার করলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন সুজিটা কিন্তু আমার একদম ড্রাই হয়ে গেছে। এর থেকে বেশি কিন্তু ড্রাই আর করব না, আর পাতলাও রাখবো না। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে কিন্তু সুজিটাকে নাড়ব। দেখুন সুজিটা হয়ে গেছে একদম তৈরি। সেটাকে কড়াই থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেব। এখানে দেখুন সুজিটা আমি নামিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ঠান্ডা করব। ততক্ষণ চিনির সিরাপটা বানিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম 1 বাটি চিনি, তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে চিনির সিরাপটা তৈরি করলাম। চিনি সিরাপটার মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ, যাতে গন্ধটা খুব ভালো হয়। চিনি সিরাপটা একদিকে হবে ততক্ষণে আমি কড়াইটাকে আর একদিকে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল। এখানে আমি ড্রাই নারকেল ব্যবহার করেছি, আপনারা চাইলে ফ্রেশ নারকেলও ব্যবহার করতে পারেন। নারকেলের ছাই তৈরি করার জন্য তার মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ। এখানে আমি ছোট এলাচ ব্যবহার করেছি। এলাচ দিলে কিন্তু গন্ধটা ভীষণ ভালো হয়। এখানে দিয়ে দিচ্ছি নতুন গুড়ের পাটালি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এখন যেহেতু নতুন গুড় বাজারে এসে গেছে, তাই আমি গুড় দিয়েই এটা বানাচ্ছি। দিয়ে দিলাম 1/2 কাপ দুধ। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, ফ্লেমটাকে কমিয়ে দিয়ে, যতক্ষণ না গুড়টা ভালো করে মিশে যাচ্ছে নারকেলের সাথে। দেখুন গলা কিন্তু শুরু হয়ে গেছে গুড়টা, খুব সুন্দর একটা রং এসেছে। নারকেলের ছাই একদম কিন্তু আমার তৈরি হয়ে গেছে, গন্ধটাও ভীষণ ভালো ছেড়েছে। যেভাবে পিঠের বানানোর জন্য নারকেলের ছাই তৈরি করে সেইটাই তৈরি করে নিয়েছি। এখনও দেখুন চিনি সিরাপটা কিন্তু অনেকটাই পাতলা আছে, তাই এটা একদিকে বসিয়ে রাখবো। এদিকে দেখুন সুজিটাও কিন্তু আমার একদম ঠান্ডা হয়ে গেছে। হাতে নিয়ে নিলাম অল্প সামান্য একটু ঘি, নিয়ে সুজিটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। যেভাবে আটা বা ময়দা মাখানো হয় সেইভাবে মাখিয়ে একটা ডো তৈরি করব। এতে কিন্তু কোনো জল বা দুধ আমি ব্যবহার করছি না। দেখুন ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে, আর ভীষণ সফট একটা ডো তৈরি হয়েছে। তার মধ্যে থেকে ছোট্ট ছোট্ট করে আমি লেচি কেটে নেব। লেচি কেটে ছোট করে একটা প্যাড়া বানিয়ে নেব। লেচিগুলো কিন্তু খুবই ছোট বানিয়েছি, যেইভাবে পিঠা তৈরি করার জন্য নেওয়া হয় সেইটুকানি করে আমি একটা করে প্যাড়া বানিয়ে নিয়েছি। এইভাবে পুরো ডোটা দিয়েই একটা করে লেচি কেটে রেখে দেবো। এখানে দেখুন সব লেচি কাটা হয়ে গেছে। সেগুলোকে হাতের তালুতে দিয়ে চেপটে একটু পাতলা করে নেব। নিয়ে তার মধ্যে অ্যাড করে দেবো যে নারকেলের ছাইটা বানিয়ে রেখেছি সেটা, দিয়ে আলতো হাতে যেভাবে পিঠার শেপ তৈরি করা হয় সেইভাবে তৈরি করে নেব। আপনারা চাইলে এর মধ্যে বিভিন্ন টাইপের ডিজাইনও তৈরি করতে পারেন। আমি এখানে নর্মালভাবেই তৈরি করে নিয়েছি। একে একে সবগুলো এইভাবে তৈরি করে নেব। আর একটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। খুব পাতলা করে কিন্তু আমি পুরের জন্য এটাকে বানিয়েছি। একদম
মুখটাকে চেপে বন্ধ করে দেবো, যাতে এটা ভাজার সময় খুলে না যায় বা পিঠাটা ফেটে না যায়, সেদিকে কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন, দুটো পিঠে কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এইভাবে সব পিঠাগুলোকে তৈরি করে নেব। দেখিয়ে দিচ্ছি, সব পিঠাগুলোই কিন্তু তৈরি হয়ে গেছে। দু একটাতে আমি একটু অন্য ডিজাইন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে খুব ভালো করে তেলটাকে গরম করে নেব। তারপরে তেলের মধ্যে তৈরি করে রাখা পিঠাগুলোকে দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। প্রথমেই কিন্তু পিঠাগুলোকে উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে। একটু লাল হয়ে যাওয়ার পরে আমি আর এক পিঠ উল্টে দিলাম, দিয়ে লাল করে ভেজে নিচ্ছি। এখানে দেখুন, পিঠাগুলো আমার একদম ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এই একইভাবে সমস্ত পিঠাগুলোকে ভেজে নেব। এদিকে দেখুন, চিনি সিরাপটাও কিন্তু একদম তৈরি। রঙটাও দেখুন অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তার মধ্যে ভেজে রাখা গরম পিঠাগুলোকেই আমি দিয়ে দিচ্ছি রসের মধ্যে। রসের মধ্যে একে একে পিঠাগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য হাই ফ্লেমে ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু রস পুলি পিঠা কিন্তু তৈরি হয়ে যাবে আর ভীষণ নরম হবে। এই সময় বেশি নাড়াচাড়া করবেন না। দিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে আমি দেখুন প্লেটে এক এক করে তুলে নিচ্ছি। পুলি পিঠাগুলো দেখুন কি সুন্দর তৈরি হয়েছে, ভীষণ নরম হয়েছে আর একটুও কিন্তু ভেঙে যায়নি, পুরোটাই গোটা আছে। আর রসটাও কিন্তু ভিতরে ভীষণ ভালোভাবে ঢুকে গেছে। আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তাই যদি রেসিপিটা ভালো লাগে, চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে কমেন্টে জানাবেন আজকের রেসিপি কেমন হয়েছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সকলের কাছে অনুরোধ রইল।